ফাগুনে পড়েছে মনে, এই ফাগুনে পড়েছে মনে, রাজপথ রাঙালো তাজা খুনে, এই ফাগুনে পড়েছে মনে। কি করে ভুলি তাদের কথা, অমর একুশ স্মরণে, এই ফাগুনে পড়েছে মনে, এই ফাগুনে পড়েছে মনে। রফিক শফিক সালাম জব্বার আরো বরকত ভাই, প্রতিক্ষণে তাদের স্মৃতি কি করে ভুলে যায়। রফিক শফিক সালাম জব্বার আরো বরকত ভাই, প্রতিক্ষণে তাদের স্মৃতি কি করে ভুলে যায়। ওদের তাজা খুনে রাঙালো ফাগুন, ওদের তাজা খুনে রাঙালো ফাগুন, ভাষার দাবি নিয়ে এই ফাগুনে পড়েছে মনে। মা ডাকার অধিকারে মাথা নত করেনি, বেয়োনেট বুলেট মানেনি ওরা, আপোস তো কখনো করেনি। মা ডাকার অধিকারে মাথা নত করেনি, বেয়োনেট বুলেট মানেনি ওরা, আপোস তো কখনো করেনি। বারে বারে ফিরে আসে একুশ, বারে বারে ফিরে আসে একুশ, পলাশের রং ছড়িয়ে এই ফাগুনে পড়েছে মনে, এই ফাগুনে পড়েছে মনে, রাজপথ রাঙালো তাজা খুনে, এই ফাগুনে পড়েছে মনে। কি করে ভুলি তাদের কথা, অমর একুশ স্মরণে, এই ফাগুনে পড়েছে মনে, এই ফাগুনে পড়েছে মনে, এই ফাগুনে পড়েছে মনে।
আজ আমি কোথাও যাব না, আমি কিছুই করব না আজ। সূর্যের পিয়ন এসে দরজায় যত খুশি কড়া নেড়ে যাক। স্নান ঘরে অবিরল ঝরুক শাওয়ার, ভেসে যাক প্রভাতে ফেরির গান ক্যাম্পাসের সমস্ত আকাশে। সুগম্ভীর শহীদ মিনারে ছাত্রদের প্রগাঢ় অঞ্জলি থেকে ঝরে পড়ুক অজস্র ফুল। মেয়েদের সুললিত হাতে লেখা হোক নতুন আলপনা। পৃথিবীর সমস্ত বেতার কেন্দ্র থেকে উচ্চারিত হোক রবি ঠাকুরের গান। আমি তবু কোথাও যাব না আজ আমার নিজস্ব জন্মদিনে। আমার 21তম জন্মদিনে শহরের তরুণে তরুণে জ্বলে উঠবে আলো। নিঃসঙ্গ মেঘনার মাঝি নৌকা বেয়ে যাবে। আজ স্বদেশী ফুলের গন্ধে সমস্ত বাংলার বুক ভরে উঠবে গভীর স্বস্তিতে। নিষেধের ত্রস্ত ব্যারিকেড আজ কেউ তুলবে না সঙ্গীতের সহজ জলসায়। আজ আমার নিজস্ব জন্মদিনে মা, তোমার উষ্ণ কোলে আহত অবুঝ মাথা রেখে আমি শুধু শুয়ে থাকব। আমার সোনালি লম্বা চুলে তোমার নিঃশ্বাস ঢেউ তুলে যাবে। আমি আজ কিছুই করব না, শুধু চেয়ে চেয়ে দেখব এক অলৌকিক গর্ভে দীপ্ত সম্রাজ্ঞীর মতন তোমাকে। চর্যাপদ কতগুলো পদ, কবিতা বা গানের সংকলন। এতে রয়েছে 46টি পূর্ণ কবিতা এবং একটা ছেঁড়া খণ্ডিত কবিতা। তাই এতে কবিতা রয়েছে 46.5টি। এই কবিতাগুলো লিখেছেন 24 জন বৌদ্ধ বাউল কবি, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, যারা ঘর চাননি, বাড়ি চাননি। সমাজের নিচুতলার অধিবাসী ছিলেন আমাদের ভাষার প্রথম কবিকুল। তাদের নামগুলো কেমন কেমন, কারো নাম যে এমন হতে পারে তা তাদের নাম শোনার আগে কেউ ভাবতেও পারত না। কিছু নাম কাহ্নুপাদ, লুইপাদ, সরহপাদ, চট্টিলপাদ, ডম্বিপাদ, ডেন্টনপাদ, সরবপাদ ইত্যাদি। সবার নামের শেষে আছে পাদ শব্দটি। তাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কাহ্নুপাদ। কাহ্নুপাদের অন্য নাম কৃষ্ণাচার্য। তার লেখা কবিতা পাওয়া গেছে 12টি। ভূষকপাদ লিখেছেন 6টি কবিতা, সরহপাদ লিখেছেন 4টি, কুক্কুরিপাদ 3টি, লুইপাদ, শান্তিপাদ, সরবপাদ লিখেছেন 2টি করে, অন্যান্যরা লিখেছেন 1টি করে। আমরা হচ্ছে বাংলাদেশি, আমরা বা বাঙালি জাতি, আমরা এমন একটা জাতি যারা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে, যেটা সমগ্র বিশ্বে বিরল। ভাষার জন্য প্রাণ দিয়েছে সেরকম কোনো জাতি এই পৃথিবীতে নাই। এই জন্যই এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে আসলে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশেষ করে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তা আমি আজকে এই ফেব্রুয়ারি মাসে এই মহান যারা ভাষার জন্য শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো কেন আসলে এটা আমাদের সেদিন তাদেরকে ভাষার জন্য রক্ত দিতে হয়েছে? এটা ছিল একটা আসলে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। আমাদের বাঙালি জাতিকে আমাদেরকে পিছিয়ে রাখার জন্য, আমাদেরকে শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে আমরা যাতে বাঙালি জাতি বা আমরা বাংলাদেশিরা যাতে এগিয়ে যেতে না পারি, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কিন্তু সেদিন আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি। তো আমরা যদি এই ভাষা আসলে আমরা যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, যে ভাষার জন্য আমাদের এত আত্মত্যাগ, আমরা কতটুকু এই ভাষার জন্য করতে পেরেছি?
আমরা যদি একটু যদি দেখি, আমরা যেই উদ্দেশ্য নিয়ে আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা সেদিন রক্ত দিয়েছিল, আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য কতটুকু অর্জন করতে পেরেছি? আসলে আমরা সত্যিকারভাবে সেই লক্ষ্য এখনও অর্জন করতে পারিনি। কারণ আমরা যদি আন্তর্জাতিকভাবে যদি দেখি এবং জাপানিজ যারা রয়েছে তাদের ভাষা, তারা কিন্তু সব কিছু তাদের নিজস্ব ভাষায় করে, তারা কিন্তু তাদের ভাষাকে তাদের কার্যক্রম দিয়ে, তাদের অ্যাক্টিভিটিস দিয়ে তারা কিন্তু সমগ্র বিশ্বে এখন যে কোনো ভাষার মানুষ তাদের জাপানি ভাষা শিখতে বাধ্য হয়। একই সাথে যদি আমরা চীনের দিকে তাকাই, হ্যাঁ, চাইনিজদের দিকে তাকাই, তারা কিন্তু তাদের ভাষাকে কিন্তু এস্টাবলিশ করেছে সমগ্র পৃথিবীতে, এবং সমগ্র পৃথিবীর মানুষ কিন্তু তাদের সেই ভাষা শিখতে বাধ্য হয়। ঠিক আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে রেখে আমরা আমরা আমাদের যে মায়ের ভাষা বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিয়েছিলাম, আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য আমরা অর্জন করতে পারিনি। কারণ আমাদের সব ক্ষেত্রে, আমরা বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে আমরা সেই বাংলা ভাষাকে কিন্তু আমরা পরিপূর্ণভাবে প্রতিস্থাপন করতে পারিনি। কারণ এইখানে আমাদের কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা। অনেকে বলে থাকেন, কারণ আমাদের যখন বিশেষ করে বিজ্ঞান শিক্ষা গবেষণা বা আমাদের যে উচ্চতর পর্যায়ে যখন বাংলা ভাষার ব্যবহার হলেও তা আমরা আন্তর্জাতিকভাবে পিছিয়ে যেতে পারি, এটা বলে। কিন্তু আমরা যদি আমাদের কার্যক্রম দিয়ে, আমরা জাপানিজদের মতো, আমরা চাইনিজদের মতো আমাদের কার্যক্রম দিয়ে, আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে, আমাদের গবেষণা দিয়ে যদি আমরা উৎকর্ষ সাধন করতে পারতাম, তাহলে কিন্তু বাধ্য হতো অন্যান্য যারা জাতিগোষ্ঠী রয়েছে তারা আমাদের ভাষা শিখতে। কারণ আমরা যখন এমন একটা গবেষণা কার্যক্রম আমরা পরিচালনা করলাম বা পেপার পাবলিশ করলাম, সেটা অন্যজনকে জানতে হলে, এটা হয়তো যদি এরকম গুরুত্বপূর্ণ যদি পাবলিকেশন হয়, তাহলে অন্য ভাষাভাষী তারা কিন্তু আমার বাংলা ভাষা জেনেই কিন্তু এই তথ্যগুলো নিতে বাধ্য হতো। আমরা ওই লেভেলে আমরা পৌঁছতে পারিনি। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। তা আমি বলবো, আমাদের এই যে আমরা আমাদের কার্যক্রম দিয়ে, বিশেষ করে আমরা শিল্প, সাহিত্য, চিকিৎসা, বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে আমরা উত্তরোত্তর যদি সমৃদ্ধি লাভ করি, তাহলে আমাদের বাংলা ভাষা যেমন সমৃদ্ধ হবে, আমাদের যে ভাষা সাহিত্যের আত্মত্যাগ সেটা যেমন যথার্থ হবে, একই সাথে আমাদের বাংলা ভাষাও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি সমাদৃত হবে।